এদিকে মার্চের ২৬ তারিখের মধ্যে কপাল খুলতে চলেছে শেখ হাসিনার। দিল্লিতে যুক্তরাষ্ট্রের হাইকমান্ডের সাথে বৈঠক করেছে হাসিনা। আর রক্ষা হচ্ছে না ডক্টর ইউনূসের। যে কোনো সময় ঘুরে যেতে পারে বাংলাদেশের ক্ষমতার চাকা। হঠাৎ শেখ হাসিনার মাস্টার প্ল্যানে আবারও কুপোকাত ডক্টর ইউনূস। যে ভিডিও ক্লিপটি দেখলেন সেটা ইতিমধ্যে বহু আলোচিত। নতুন করে কিছু বলার নেই, কারণ আপনারা অনেকেই সবাই দেখেছেন ও শুনেছেন এই কথায়। 13ই ফেব্রুয়ারি ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক সাংবাদিকের দেশ পড়বার দূরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন, আশা করি সবাই ভালোই আছেন। এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন। টাইটেল, থাম্বনেল ও শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি কত গুরুত্বপূর্ণ। দর্শক, দেশে খুবই চাঞ্চল্য ঘটনা ঘটতে চলেছে। এই বিষয়ে অবশ্যই আপনাদের খবর রাখা দরকার। যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন, সেহেতু আপনাকে ধন্যবাদ জানাই। আর আপনার কাছে একটা আবদার অবশ্যই রাখবো, ভিডিওর ব্যাপারে কমেন্ট করবেন, লাইক করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটি বেশি বেশি শেয়ার দিবেন। Okay, thank you. স্যার বসে দিন, স্যার। Prime Minister Bangladesh. কি বাংলাদেশ? হ্যাঁ, তুমি একেবারে আমাদের নদী I was in Russia for Tiger Forum Summit, and now I'm going to Japan for observing. সেটা ইতিমধ্যে বহু আলোচিত। নতুন করে কিছু বলার নেই, কারণ আপনারা অনেকেই সবাই দেখেছেন ও শুনেছেন এই কথায়। 13ই ফেব্রুয়ারি ওয়াশিংটনে হোয়াইট হাউসে এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে বাংলাদেশের সংকট মেটাবার দায়িত্ব আমি প্রধানমন্ত্রী মোদির ওপর ছেড়ে দিয়েছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তখন তার পাশে, দুজনের দিকে তাকিয়ে বলছেন কথাগুলো। এরপর বহু আলোচনা হয়েছে বিষয়টি নিয়ে। অনেক বিশ্লেষক অনেক রকম ব্যাখ্যা দিয়েছেন। কেউ বলেছেন ভারত যেটা ভালো মনে করবে সেটাই করার পুরো ছাড় দিয়ে দিয়েছেন ট্রাম্প।
কেউ বলছেন বিষয়টিকে পাশ কাটিয়ে বা এড়িয়ে গিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প, আবার কেউ বলছেন তাৎক্ষণিক প্রশ্নের তাৎক্ষণিক উত্তর কেবলমাত্র দিয়েছেন ট্রাম্প, ভেবেচিন্তে কিছু বলেননি। এইসব মতের সপক্ষে ও বিপক্ষে যুক্তি দেয়া যেতেই পারে, তবে এটা মানতেই হয় 13ই ফেব্রুয়ারির পর আজ মার্চের 2 তারিখ ক্ষমতায় বসে ট্রাম্প হামাস ইসরায়েল সমস্যা মিটিয়েছেন, হেজবোল্লাহকে নিকেশ করেছেন, ইয়েমেনের হুতি জঙ্গিদের গলা টিপে ধরেছেন, ইউরোপিয়ান ইউনিয়নের টুটি চেপে ধরেছেন, কানাডার প্রধানমন্ত্রীকে পদত্যাগে বাধ্য করেছেন এবং এই গতকাল পরশুর মধ্যে রুশ ইউক্রেন যুদ্ধে নির্ণায়ক নীতি নিয়ে জেলেনস্কিকেও অবসরে যাওয়ার রাস্তায় পাঠিয়ে দিয়েছেন। এত কিছু করেছেন, কিন্তু বাংলাদেশের ইউনূস সরকারকে নিয়ে কিছুই বলছেন না, একটি শব্দ উচ্চারণ করছেন না। উল্টে খবর পাচ্ছি অন্তত বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি যা বলছেন তাতে ইঙ্গিত পাওয়া যাচ্ছে আমেরিকার সঙ্গে ইউনূসের একটা চ্যানেল নাকি অনেকটাই খুলেছে। আমেরিকার শাসকদের যা সাধারণ চরিত্র, একই সঙ্গে সাপের গালে চুমু খাওয়া এবং ব্যাঙের গালে চুমু খাওয়া, এই দুটো কাজই তারা একসাথে করে। এটা ওদের স্বভাব, আমেরিকার চিরকালের। গ্রামের মামলাবাজ বুড়ো হতো না আগেকার দিনে, যে পেছনে না লাগলে মামলা না করলে যেন ঘুম হয় না। নরেন্দ্র মোদীকে কতবার বুকে জড়িয়েছেন বাইডেন তার হিসেব নেই, অথচ দেখুন 24-এর ভোটে সেই মোদীকে গদিচ্যুত করতে কম ষড়যন্ত্র করেনি ওই বাইডেন। কিন্তু আমেরিকার এই পুরনো রাজনীতিতে ট্রাম্প যেন দৈত্যকুলে প্রহ্লাদ, ঢাক ঢাক গুড় গুড় নেই, মনের কথা মুখের কথায় কোনো ফারাক নেই। যেভাবে হোয়াইট হাউসে বসে দাবড়ানি দিলেন ইউক্রেন প্রেসিডেন্টকে, আগের কোনো প্রেসিডেন্ট, মার্কিন প্রেসিডেন্ট এটা ভাবতে পারতেন কোনোদিন? নিঃসন্দেহে নয়। আর এজন্যেই ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর বলেছেন, শুনুন কি বলেছেন জয়শঙ্কর। वो एक किस्म से आई वुड कॉल हिम एन अमेरिकन नेशनलिस्ट। जो कभी कभी हम लोग कहते हैं ना आउट ऑफ सिलेबस, वो तो बिल्कुल आउट ऑफ सिलेबस है। So how do you see Trump as a friend or as a threat to India's interest? भाई अभी उनके मेहमान बन के आए हैं, उनके शपथ ग्रहण में गए थे, अच्छा ट्रीटमेंट दिया हमको। अब उसी का अपना मैसेज होता ना, नहीं बट सीरियसली देखिए, वो एक किस्म से आई वुड कॉल हिम एन अमेरिकन नेशनलिस्ट। और उनको लगता है कि जो अमेरिका के लिए करना चाहिए, एंड बिकॉज अमेरिका इज अ वेरी, अमेरिका ने पिछले 80 साल में पूरी दुनिया की एक किस्म से जिम्मेदारी ली है, और उनको लगता है कि अननेसेसरली वी स्पेंड मनी ऑन मेनी थिंग्स वी शुड नॉट हैव डन, वी शुड हैव इंस्टेड फोकस्ड ऑन द अमेरिकन पीपल। ये उनकी सोच। आवर इशू टुडे इज वी हैव आवर रिलेशंस विथ अमेरिका आर गुड। Modi ji's personal relations with Trump is good. When I look, what are their policies, there is nothing which is country to country negative about us. শুনলেন, মানে ট্রাম্প হচ্ছেন আমেরিকার আমেরিকার প্রেসিডেন্টের ইতিহাসে, প্রেসিডেন্টদের শুধু আমেরিকাই বা বলবো কেন, সারা পৃথিবীর ইতিহাসে উনি আউট অফ সিলেবাস, অর্থাৎ সিলেবাসের মধ্যে পড়েন না তিনি।
সিলেবাসের মধ্যে কি পড়ে? সিলেবাসের মধ্যে পড়ে যেগুলো মানে একেবারে ঠিক করা আগের থেকে, কিন্তু উনি ঠিক করা নয়, উনি ঠিক করার বাইরে উনি ওনার নিজের চিরকাল ধরে যে পাঠ্যসূচি এসছে উনি তার বাইরের মানুষ। এর মানে ট্রাম্প যা চান সেটা স্পষ্ট বলেন। আমি নিজেও মনে করি ট্রাম্প একদম 100% সোজা সাপটা প্রেসিডেন্ট। আর এই সোজা সাপটা প্রেসিডেন্ট যখন প্রকাশ্যে বাংলাদেশ সমস্যা মেটাবার ভার মোদিকে দেন, তারপরেও মোদি কেন চুপ করে বসে আছেন এই প্রশ্ন একটা উঠতে পারেই। এবং এই প্রশ্ন উঠছে কেন কোনো ব্যবস্থা মোদি করছেন না বা নিচ্ছেন না বাংলাদেশের ব্যাপারে, কেন চুপ করে বসে আছেন। আমি জানি এই প্রশ্ন অনেকের। ভারত, বাংলাদেশ এই দুই দেশেই বহু মানুষ এই প্রশ্নটা করছেন। একটা দিন যাচ্ছে আর ইউনূসের আমলে মানুষ অস্থির হয়ে উঠছে। বাংলাদেশ ক্রমশ চলে যাচ্ছে মৌলবাদীদের জালের মধ্যে, মৌলবাদীদের দিকে চলে যাচ্ছে বাংলাদেশ। সঙ্গতভাবেই বেশি অস্থির হচ্ছেন বাংলাদেশের মানুষ। দর্শক, এত সময় আপনারা প্রতিবেদন দেখতেছিলেন। দর্শক, আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই জানিয়ে যাবেন। আর আমাদের এই চ্যানেলটা নতুন, তাই এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।